খবরের দিকে নজর রাখবো। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রশ্ন ফাঁস আর নকল রুখতে নয়া বিল আনতে চলেছে সরকার। প্রশ্ন ফাঁস আর নকল রুখতে নয়া বিল আনতে চলেছে সরকার। ওই বিলে কি থাকতে পারে জ্যোতির্ময়ের কাছ থেকে জানবো। জ্যোতির্ময়, দেখো, গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভিডিও বার্তা দিয়েছেন, সেই ভিডিও বার্তাতেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেখানে এই প্রশ্ন ফাঁস রুখতে নতুন যে বিল, সেই বিলের উপরে সিলমোহর দেওয়া হবে। সোমবার দিন এই বিল সংসদে পেশ করা হবে এবং আগামী সপ্তাহে এই বিল পাশ করানোর চেষ্টা করা হবে। স্বাভাবিকভাবেই আমাদের নজর থাকছে যে এই বিলের কোন কোন বিষয়গুলি থাকে। যে খবর আমাদের কাছে আসছে যে প্রশ্ন ফাঁস যারা যুক্ত থাকবে তাদের শাস্তিমূলক ব্যবস্থার সংস্থান থাকবে। তার পাশাপাশি যে এজেন্সির ওপরে এই পরীক্ষা কন্ডাক্ট করার দায়িত্ব থাকবে, যদি প্রশ্ন ফাঁসের মতো গুরুতর ঘটনা ঘটে তাহলে সেই সংস্থার বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ বা সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের সংস্থান রাখা হবে। এর পাশাপাশি যে দাবি জানানো হচ্ছে যে যারা আত্মহত্যা করেছেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। স্বাভাবিকভাবেই সেই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সরকার কোনো ভাবনা চিন্তা করে কিনা নজর থাকছে সেদিকে। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়ে গিয়েছে পার্লামেন্ট হাউসে। ধন্যবাদ। ঠিক এই বৈঠকের দিকেই আমাদের নজর থাকছে। প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে যেরকম আমার সহকর্মী জ্যোতির্ময় বলল যে এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রদীপ্ত আমার অপর সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, প্রদীপ্তর কাছে জানবো। প্রদীপ্ত, ইতিমধ্যেই এই বৈঠক শুরু হয়ে গিয়েছে, কতটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের এই বৈঠক? দেখো, খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত অর্থবহ এই বৈঠক এবং গতকাল রাতে যে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্ষেত্রে দিয়েছিলেন আর সেই বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি কি আলোচনা হতে পারে এবং আগামী সোমবার বিলে কি কি থাকতে পারে তা ইতিমধ্যেই আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার সেটা স্পষ্ট করেছেন। এবং একই সঙ্গে এই বৈঠকে উঠে আসতে পারে অনেকে যেটা মনে করছেন যে দিল্লিতে গত কয়েকদিন ধরে যেভাবে প্রতিবাদ শুরু হয়েছে এবং প্রতিবাদের নামে কোথাও কোথাও বিশৃঙ্খলা শুরু হয়েছে, সেক্ষেত্রেই বা সরকারের পদক্ষেপ কি করা হতে পারে। দিল্লি পুলিশকে কি আরও বেশি কোনো ক্ষমতা দেওয়া হতে পারে, নাকি সরকার আরও সময় দিতে পারে এই আন্দোলনকারীদের। এবং একই সঙ্গে যে দুটো বিষয় আরও সামনে আসছে, শুধুমাত্র শাস্তির বিষয় বা এমনটি নয়, কোথাও গিয়ে কিন্তু এই কথা বলা হচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। যে দাবি এখনো কোথাও মান্যতা পায়নি, সেই দাবি না শুনলে তারা তাদের আন্দোলনে অনড় থাকবে। এবং একই সঙ্গে যে আলোচনার কথা সামনে উঠে আসছে তা হলো, গতকাল আমরা দেখেছিলাম কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সোনাম ওয়াংচুককে গিয়ে যে তিনটি মোট যে দাবি ছিল ছাত্রদের, তার মধ্যে আরও দুটি দাবি রয়েছে। একটি হলো নিটের এই প্রশ্নপত্র ফাঁসের জন্য বহু ছাত্রছাত্রী তারা আত্মহত্যা করেছেন, সেই পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে, সেই দাবি সোনাম ওয়াংচুক দাবি করছেন যে জেপি নাড্ডারা মেনে নিচ্ছেন। এবং একই সঙ্গে এই যে প্রতিবাদকারীরা, আন্দোলনকারীরা, তারা যে আন্দোলন করেছেন সে সময় তাদের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে বা শাস্তিমূলক পদক্ষেপের পথে পুলিশ হাঁটছে, সেখান থেকে সরে আসতে হবে। এখন দেখার বিষয় যে এই বৈঠকেও এইগুলো নিয়ে আলোচনা হয় কিনা। এবং তারই মধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকারেরও মাথা ব্যথা কোথাও বাড়ছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড় থাকবেন। এখন দেখার বিষয় যে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যে বৈঠক শুরু হয়েছে সেই বৈঠক থেকে ঠিক কি কি বিষয় উঠে আসে। বিলের পাশাপাশি কি শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে কোনো তারা পদক্ষেপ করেন কিনা, ক্ষতিপূরণের বিষয়ে কোনো ঘোষণা করা হয় কিনা। একেবারে আমাদের এই দিকে নজর থাকবে। প্রদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। কেন্দ্রের সঙ্গে বৈঠকে ককরোচ জনতা পার্টি। দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠকে সিজেপি। নিরপেক্ষ জায়গায় বৈঠক করার দাবি মেনেছে সরকার। বৈঠক দিল্লির কনস্টিটিউশন ক্লাবে। प्रोटेस्ट फॉलो नहीं होगा क्योंकि ये मूवमेंट अब एक अभिजीत दीपके या एक सोनम वांगचुक सर का नहीं है। ये मूवमेंट अब पूरे देश के युवाओं का बन चुका है और तभी पूरे देश में प्रोटेस्ट हो रहे हैं। तो इस्तीफे से कम मंजूर नहीं है हमारा। जैसे कि मैंने कहा, हमारा आंदोलन ये पूरे देश भर के युवाओं का आंदोलन है, अपोजिशन पार्टियों का आंदोलन नहीं है। और इस आंदोलन को देश के युवा आगे बढ़ाएंगे और यह आंदोलन कहीं से भी कमज़ोर नहीं पड़ेगा। यस, हमें ऐसा पता चला है क्योंकि कल शनिवार और रविवार है, जिसके चलते बहुत ज़्यादा भीड़ आ सकती है। तो सरकार की पूरी कोशिश है कि आज ही हम रात को उठा लिया जाए, या डिटेन कर सकते हैं, गिरफ्तार कर सकते हैं। नहीं, उसके बाद तो ये सरकार बहुत ही बड़ी गलती कर देगी कि क्या हुआ, सोनम सर को इन्होंने उठा लिया, उसके बाद आंदोलन बड़ा हो गया।
अपने बच्चियों का सर फोड़ा, उसके बाद आंदोलन और ज़्यादा बड़ा हो गया। अभी हम लोगों को भी उठा लेंगे तो अभी देश भर में आंदोलन और फैल जाएगा। तो सरकार को अगर कोई सोल्यूशन चाहिए इस आंदोलन का, दैट इज ओनली वन थिंग, रेजिग्नेशन ऑफ धर्मेंद्र प्रधान। আর এবার আপনাদের দেখাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তা এবং কি কি বলা হয়েছে। এখনো পর্যন্ত সরকার এই নিট প্রশ্নফাঁস কাণ্ডের যে আন্দোলন সেটাকে সামনে রেখে ঠিক কি কি পদক্ষেপ করেছে। নতুন যে একটা আইন আনা হচ্ছে, আরো কড়া পদক্ষেপ করা হচ্ছে, সেই বিষয়টা যেমন বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। পেপার লিক, তিনি বলছেন যে পেপার লিক কোনো সাধারণ বিষয় নয়, গত 2.5 মাসে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। পেপার লিকে দোষীরা সবাই জেলবন্দি। ক্যাবিনেটে এই বিষয় নিয়ে আলোচনাও চলছে, আপনারা শুনলেন। আগামী সপ্তাহে সংসদে বিল পাশ করানোর চেষ্টা করা হবে। চলতি অধিবেশনেই কড়া আইন আনার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी बहुत ही पीड़ादायक है। पेपर लीक घटना से पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए इसका प्रबंध किया। और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया, लेकिन हम संतोष मानने वाले लोगों में से नहीं। और इसलिए मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। सोमवार से संसद का जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। পেপার লিক কাণ্ডের কেন্দ্রের আশ্বাস এবং তারপরে 26 দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। তিনি নিজে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তিনি পোস্ট করেছেন, জেপি নাড্ডারা যখন সেখানে পৌঁছন তারপর তাদের সঙ্গে কথোপকথন সমস্ত কিছু ডিটেলস তিনি তুলে ধরেছেন আর ভিডিও বার্তা দিয়েছেন একটি। এই অনশন ভাঙার পর ঠিক কোন কোন আশ্বাস পাওয়ার পর যে তিনি এই 26 দিনের অনশন ভাঙলেন। सांसदों ने आकर और हस्ताक्षर देकर हमसे अनशन तोड़ने के लिए कहा। 2 दिन से हम बहुत ही कड़ा क्या कहेंगे, एक तरह का बार्गेन चल रहा था कि मुझे आश्वासन चाहिए और लिखित में चाहिए, और इसमें 2 दिन लगे और मुझे इसलिए अनशन पर 2 दिन और बैठना पड़ा, और ज़्यादा भी बैठ जाता तो आखिर में आज उन्होंने लिखकर आश्वासन दिया है। The government has already assured threadbare discussions to find solutions to paper leaks and educational reforms for exams in the parliament. Besides, the government is also positively considering suitable compensations for the suicide victims of recent NEET paper leaks. আর প্রধানমন্ত্রী বলেছিলেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন হবে, অর্থাৎ দ্রুত ট্রায়াল এবং দোষীদের শাস্তি হবে, কথা তিনি বলেছিলেন। এবার দিল্লি হাইকোর্ট সেই কোর্ট গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করলো। রাউজ অ্যাভিনিউ যে কোর্ট রয়েছে সেখানেই এই ফাস্ট ট্র্যাক গঠন হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে বিচারক অনু গ্রোভারকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কোর্টে। শুধুমাত্র যে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডেরই তদন্ত হবে তা নয়, যত সরকারি পরীক্ষা হবে সেখানে প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটলে তার এই ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ছাত্র বিক্ষোভে তপ্ত রাজধানী। আজও আজ সংসদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে বিরোধীরা। আপনাদেরকে ছবি দেখাবো আমরা। সংসদে আজও আঁচ রয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজও অনড় রয়েছেন বিরোধীরা। সংসদ চত্বরে বিক্ষোভ দেখান তারা। কে কে সামিল হয়েছিলেন, কোনো প্ল্যাকার্ড হাতে ছিল কি? জ্যোতির্ময়। দেখো, বিরোধীরা তারা একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছেন যে
প্রধানমন্ত্রীর গতকালের যে ভিডিও বার্তা, সেই ভিডিও বার্তার মধ্যে দিয়ে রাজপথে ছাত্রছাত্রীদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু সোনাম ওয়াংচুক তিনি অনশন প্রত্যাহার করলেও বিরোধীরা তারা 1 ইঞ্চি জমি ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করছেন। এবং আমরা বিক্ষোভকারীদের, বিশেষত কটকড় জনতা পার্টিরও এই একই দাবি দেখতে পেয়েছি। স্বাভাবিকভাবেই আজকে যখন সকালে পার্লামেন্ট শুরু হয় তার আগে সংসদ চত্বরে বিরোধী সাংসদরা হাতে প্ল্যাকার্ড নিয়ে এই দাবি তারা জানাতে থাকেন যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই, এবং তার পাশাপাশি তারা বারবার ধরে বলছেন যে এটা পুরোপুরিভাবে সরকারের ব্যর্থতা, প্রধানমন্ত্রীকে সেই ব্যর্থতার দায় স্বীকার করতে হবে। স্বাভাবিকভাবেই আজ যখন ক্যাবিনেট বৈঠক এই মুহূর্তে চলছে, সরকার যখন নতুন প্রশ্ন ফাঁস রুখতে বিল নিয়ে আসছে, সেক্ষেত্রে আদৌ বিরোধীরা এতে সন্তোষ প্রকাশ করবে কিনা তা নিয়ে আমাদের সামনে আর কয়েক ঘন্টার মধ্যেই ছবিটা স্পষ্ট হবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করানোর ক্ষেত্রে সরকার কিন্তু এখনও অনড় অবস্থানে নিয়ে রয়েছে যে তাকে পদত্যাগ করানো হবে না, সরকার কোথাও মাথা ঝোঁকাবে না। স্বাভাবিকভাবেই বিরোধীরা তারাও পার্লামেন্টের এই অচল অবস্থা থেকে তারা কোনোভাবেই সরে আসবে না যে সেই বিষয়টিও সম্পূর্ণভাবে ঠিক। অপর দিক থেকে আরেকটি দিক যথেষ্ট গুরুত্বপূর্ণ, তা হচ্ছে সরকার ইতিমধ্যেই বিরোধীদের কাছে প্রস্তাব দিয়েছে যে তারা আলোচনার জন্য প্রস্তুত। কেন তো সরকার এই আলোচনার ক্ষেত্রে এত বেশি উদ্যোগী হচ্ছে? তার কারণ এই আলোচনার পরিসরকে কাজে লাগিয়ে বিজেপির পরিকল্পনা যে কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে সাম্প্রতিক সময়ে কত প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ইউপিএ জমানায় কত প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এবং সেক্ষেত্রে সরকারি পদক্ষেপ সেই সময় কতটা উপযোগী ছিল, এই পাল্টা খতিয়ান তারা প্রচারের জন্য তুলে ধরতে চায় এবং সেই কারণেই তারা সংসদে এই আলোচনাকে টেনে নিয়ে আসতে চাইছে। ধন্যবাদ। कैबिनेट मीटिंग में इस संबंधित मसले को हल करने के लिए सरकार का मंशा बहुत ही सख्ती से एक सख्त कानून लेने के लिए जो प्रधानमंत्री जी ने कहा है उसका भी हम लोग फैसला लेने जा रहे हैं। ऐसे समय में अगर पार्लियामेंट हम लोग चर्चा नहीं करेंगे तो बिल्कुल अच्छा संदेश नहीं जाएगा। मैं राहुल गांधी जी से अनुरोध करता हूं, आप अपने कांग्रेस पार्टी के साथियों को थोड़ा समझा दीजिए, और बाकी कई पार्टीज के एमपीज भी निजी तौर पर सबने अपना मत रखा है कि चर्चा होना चाहिए। मुझे ये समझ में नहीं आ रहा है कि आज 5वां दिन है, हम इसमें एक अच्छा सार्थक बहस क्यों नहीं कर सकते हैं? आप कंडीशन मत डालिए, हम चर्चा शुरू कर सकते हैं आज भी। हमसे कहा कि हमें चर्चा करनी है। जब मैं उसका जवाब देना चाह रहा था, फिर मुझसे माइक ले लिया, मुझे अपॉर्चुनिटी नहीं दी। मगर मैं क्लियरली कहना चाहता हूं, जो ऑपोजिशन का स्टांस है, 3 मांगे हैं स्टूडेंट्स की। पहली मांग, करप्ट एजुकेशन मिनिस्टर हैज टू गो। सेकंड, जिन लोगों ने स्टूडेंट्स पे आक्रमण किया, मारा, उन पर एक्शन, अकाउंटेबिलिटी। और थर्ड, दैट प्राइम मिनिस्टर शुड अपोलोजाइज टू द स्टूडेंट्स। These are the 3 conditions. We are not going to have any conversation, any discussion before Mr. Pradhan is sacked. और बहुत सवाल है। मेन सवाल है धर्मेंद्र प्रधान कब? सोनम वांगचुक ने तो अनशन तोड़ दिया है अपना। सोनम वांगचुक के साथ धर्मेंद्र प्रधान का क्या संपर्क है? मीटिंग भी तो है सरकार के प्रतिनिधि का 12:30 बजे, ताकि मसले का हल हो। वो उन लोग का बात है। हम लोग हमारे ओर से अपना जो मांगना है वही करेंगे। हम तो विपक्ष से यही प्रार्थना करेंगे पुनः कि संसद की कार्रवाई को चलने दें, जिससे संसद में जो महत्वपूर्ण बिल हैं उन पे चर्चा हो सके। और अगर आप चाहते हैं पेपर लीक पे चर्चा सबसे पहले, तो वो भी हमारे संसदीय कार्य मंत्री किरण रिजिजू जी ने बोल दिया कि पेपर लीक पे भी चर्चा हम सबसे पहले कर सकते हैं। अब वो नियम पड़ गए, राज्यसभा में बोला 267 पे करो और इधर वो 56 पे अड़ गए। अब चर्चा का विषय है ना, तो कंडीशन क्यों लगा रहे हैं? चर्चा करिए और टोटलिटी में करिए। कितने राज्यों में पेपर लीक हुए और उस पर क्या क्या कार्रवाई हुई,
कौन कौन लोग उसमें सम्मिलित थे, ये सब चर्चा करिए ना, देश के सामने आएगा। यही सरकार चाहती है। প্রশ্ন ফাঁস ইস্যুতে আজও উত্তাল সংসদ, লোকসভায় বিরোধীদের হই হট্টগোল, প্রধানমন্ত্রী কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। সংসদে বললেন কিরণ রিজিজু, কেন্দ্র সংসদে আলোচনায় রাজি বললেন সংসদ বিষয়ক মন্ত্রী। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন বিরোধীরা। সংসদের অধিবেশন চলাকালীনই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে স্লোগান বিরোধীদের। Prime Minister has to sack Dharmendra Pradhan as a education minister. This is the demand of students of this country. Without seeing that demands of students, he is now trying to eyewash all the things. সোনাম ওয়াংচুক অনশন ভাঙলেও আন্দোলনে ককরোচ জনতা পার্টি, আজও সকাল থেকে যন্তর মন্তরে বিক্ষোভ। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি।